মাদারীপুরে উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু করার লক্ষ্যে মতবিনিময় সভা। মাদারীপুরের কালকিনি উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু করার লক্ষ্যে প্রশাসনের সঙ্গে উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা করা হয়েছে। অপরদিকে সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ব্রিফিং প্যারেড প্রদান করেন মাদারীপুর জেলা পুলিশ সুপার। কেন্দ্র ইনচার্জ ব্যতীত কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না, এটা কিন্তু ভালো করে, ঠিক আছে? একবারে কিন্তু ক্লিয়ারলি সাজেশনের মতো সব বলে দিচ্ছি। তারপরে আর কি আছে, ক্লিয়ারলি সাজেশনের মতো সব বলে দিচ্ছি। তারপরে আর কি আছে, ব্যবস্থা নিব, ঠিক আছে? কিন্তু কেন্দ্রের ভিতরে ওই কাউকে দিয়ে আসা বা ওই সমস্যা হচ্ছে, এটা আপনারা কখনোই যাবেন না। আপনি দেখার পরে আসার দুঃসাহস দেখাইছে, না আসার দুঃসাহস দেখাইছে, তখন ত্যাগ প্রস্তুতিতে আমরা কি একটা স্বাধীন বাংলাদেশ পাইছি নাকি? চেষ্টা করে অবশ্যই পোলিং এজেন্ট আছে, তারা নির্ণয় করবে কি জানালে আমাদের প্রয়োজন নাই। আমরা যদি আমাদের দায়িত্ব পালন সঠিকভাবে করি তাহলে কারো সাধ্য নাই, কারো সাহস নাই আমাদের আইন সম্মত দায়িত্ব পালনে বাধা দেয়। আইন সম্মত দায়িত্ব পালনে বাধা দেয় তাহলে আমরা রাষ্ট্রীয় যে আমাদের সংবিধিবদ্ধ যে আইন কানুন আছে সেই আইন আমরা কিন্তু প্রয়োগ করবো। চূড়ান্ত রেজাল্ট হওয়া পর্যন্ত আমরা অ্যালার্ট থাকবো এবং ইলেকশনের পরেও আমরা অ্যালার্ট থাকবো। ইলেকশনের পরে যেন কোনো হাঙ্গামা না হয়, আপনাদের প্রতি আমি স্বনির্বন্ধ অনুরোধ করি আপনারা আপনাদের সকল প্রার্থীদেরকে, প্রার্থী আপনাদের যারা অনুসারী আছে ওদেরকে আমরা আগে থেকে আপনারা এটা করে ইলেকশনের পরে যেন কোনো হাঙ্গামা যেন না হয়। একজন জিতবেন, একজন হারবেন। যিনি জিতবেন আরেকজন হারবেন বলেই ওনার পক্ষে জয় পাওয়া সম্ভব হয়েছে। আরেকজন যদি আপনার সাথে যদি প্রার্থিতা না করতো আপনার পক্ষে ইলেক্টেড হওয়া সম্ভব হতো না। তো যিনি হেরে যাবেন তার প্রতি যেন আপনার সেই শ্রদ্ধা এবং যেন রেসপেক্টটা যেন থাকে, এইটা আমরা অনুসরণ করব। এবং আপনাদের এই উপজেলার যেন একটা ভালো ইমেজ হয়, সব সময় আমরা সবসময় আমাদেরকে এই ধরনের অভিযোগ আমাদেরকে শুনতে হয় যে অমুক উপজেলা ও বাবা, হ্যাঁ এই শেয়ার। কিন্তু এইটা আপনারা আজকে পর্যন্ত আপনারা প্রুভ করছেন, আপনাদের ইমেজ খুব ভালো হয়ে গেছে এবং ইতিবাচক দিকে একটা ট্রেন্ড আরম্ভ হয়েছে। এই ইতিবাচক ট্রেন্ডটা আমাদেরকে ধরে রাখতে হবে। ইলেকশনের পরে আমি সবাইকে অনুরোধ করব যে আপনার এমন কোনো কাজ করা যাবে না, কোনো প্রার্থীর ঘরের ভিতরে আগুন দেওয়া, ওরে হামলা করা, ওরে এটা সেটা করা, এগুলো করা যাবে। সরকার চাচ্ছে এবং সর্বোপরি ইসি চাচ্ছে, এবং আমাদের এই চাওয়ার বাইরে অন্য কোনো সুযোগই নেই, অন্য কোনো চাওয়ার কোনো সুযোগ নেই। সরকারি কর্মকর্তা